কারা জানি ফালাইছিল বিশাল যে রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিলের মুক্ত হয়ে যাবে, রদ্রিগোরে, ভিনিরে, এনরিকে, এইডার মিলিটারে সবগুলোরে নাকি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে, অন্য অন্য ক্লাবের কাছে সেল দিয়ে দিবে। তারা এখন কই? তাদেরকে তো দেখতেছি না এখন ফালাফালি করতে। তো কই ভাইয়া? রদ্রিগো ইজ এ ব্র্যান্ড, ভিনিসিয়াস ইজ দ্য কিং, এনরিক ইজ এ জুনিয়র পেলে। জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? রিয়াল মাদ্রিদ ইটস এ ব্রাজিলিয়ান ব্র্যান্ড, ব্রাজিলিয়ান ক্লাব, এটা মাথায় রাখতে হবে। ব্রাজিল ছাড়া, ব্রাজিলের প্লেয়ার ছাড়া রিয়াল মাদ্রিদ কমপ্লিট না, কখনোই কমপ্লিট ছিল না, আর এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না, ঠিক আছে? রিয়াল মাদ্রিদ মানেই ব্রাজিল, এটা বুঝতে হবে। ব্রাজিলিয়ানদের জমিদারি রিয়াল মাদ্রিদ, এটা বুঝতে হবে, এটা মাথার ভিতর রাখতে হবে। সো তোমরা যারা এই আশায় ছিলে যে এনরিক রে, ভিনিসিয়াস রে আর রদ্রিগোরে রিয়াল মাদ্রিদ থেকে সেল দিয়ে দিবে বা অন্য কোনো জায়গায় দিয়ে দিবে, তারা এখন অপেক্ষায় থাকো কবে এল ক্লাসিকো হয়, আর তারা এখন রাফিনহারে আব্বা ডাকতে থাকো। রাফিনহারে আব্বা ডাকা শুরু করো নতুন করে, আর কোনো লাভ নাই। রাফিনহারে আব্বা ডাকা শুরু করো আর অপেক্ষায় থাকো কবে আবার এল ক্লাসিকো হয়, আর কবে তোমাদের দোয়া টোয়া করে আব্বা টাব্বা ডাইকে ডাইকে কবে রিয়াল মাদ্রিদে হারাইতে পারো, এই অপেক্ষায় থাকো। এইটা ছাড়া আর কোনো ওয়ে আমি দেখতেছি না, আর কোনো পথ আমি তোমাদের জন্য দেখতেছি না। সো এখন কি বলবা? এখন কি বলবা? রিয়াল মাদ্রিদের সব থেকে আস্থাভাজন, জনপ্রিয় সব থেকে যে হচ্ছে সাইট, ওয়েবসাইট কিংবা যেটা সংবাদ মাধ্যম, সেটা হচ্ছে আনোয়ার টিভি। আনোয়ার টিভি আমাকে গোপন ভিত্তিতে জানাইছে যে রিয়াল মাদ্রিদের পার্মানেন্ট নাম্বার 9 হচ্ছে আমাদের জুনিয়র পেলে এনরিক, আর রিয়াল মাদ্রিদের পার্মানেন্ট নাম্বার 11 হচ্ছে আমাদের কিং রদ্রিগো, আর রিয়াল মাদ্রিদের নাম্বার 7 হচ্ছে ফুটবল কিং, বর্তমান বিশ্বের ফুটবল ডিফেন্ডারদের আতঙ্ক জুনিয়র ভিনিসিয়াস। সো তোমরা এখন থেকে অপেক্ষায় থাকো যে কবে এল ক্লাসিকো হবে, আর কবে আব্বাডাইকে, রাফিনহারে আব্বাডাইকে, পেদ্রোরে আব্বাডাইকে, লামিনে ইয়ামালরে আব্বাডাইকে কবে রিয়াল মাদ্রিদে হারাইতে পারবা, সে অপেক্ষায় থাকো। এইটা ছাড়া আমি আর তোমাদের জন্য কোনো অপশন দেখতেছি না, ঠিক আছে? আর কোনো অপশন দেখতেছি না। আর ব্রাজিলের যে সমস্ত প্লেয়ার পারফর্ম করতেছে, এর আগের ম্যাচেও দেখলাম ম্যাথিউস কুনহা আর ক্যাসিমেরো ফাটায় ফেলাইছে। মানে মিডফিল্ড থেকে ক্যাসিমেরোর মানে দোষণে কেউ টিকতেই পারে নাই। আর ম্যাথিউস কুনহা যতগুলো অ্যাটাকিং শট করছে, যতগুলো ক্লিন শিট করছে, ঠিক আছে, আর যতগুলো ড্রিবলিং দিচ্ছে, জাস্ট আগুন, ঠিক আছে? এরাও কিন্তু এই ম্যাথিউস কুনহারেও আবার নতুন ফাদার আনলকেট করে ফেলেন না, আবার ফেসবুকে ঢুকেই বলে দিয়েন না যে ম্যাথিউস কুনহারও আইডল হচ্ছে মেসি। মানে আমি একটা জিনিস বুঝি না, এই যত ব্রেনলেস, যত ম্যানারলেস, সবাই কি একটা দলকে সাপোর্ট করতে হবে? ব্রেনলেসরা কি এই দলটা ছাড়া বা এইগুলা ছাড়া অন্য কোনো দল চিনে না? ফুটবলে এত বড় বড় পরাশক্তি, সেইগুলো ছেড়ে এই একটা দলটাই সাপোর্ট করতে হবে? ব্রেনলেস গুলাই কেন সব এক জায়গায়? আমি এই জিনিসটা বুঝি না, ঠিক আছে? একটা প্লেয়ার ভালো করলেই লা লিগা কিংবা প্রিমিয়ার লিগ কিংবা হচ্ছে লিগ ওয়ানে একটা প্লেয়ার ভালো করলেই তার আইডল মেসিরে বানাই দিতে হবে, তার আর্জেন্টিনার বংশোদ্ভূত বানাই দিতে হবে। কেন রে ভাই? ফেদে ভালভার্দে, তারপরে হচ্ছে রুদিগার, তারপরে আর্দা গুলার, তারপরে হচ্ছে প্রাক্তন প্লেয়ার মুসা, তারপরে হচ্ছে পল পগবা, তারপরে এই যে হচ্ছে কি জানি ওর নাম, আর্লিং হালান্ড। এরা যে সমস্ত দলের থেকে উঠে আসছে, এরা কি ভালো প্লেয়ার না? আর্লিং হালান্ড যে দেশের থেকে আসছে, ওই দেশ তো তেমন কোনো আলোচনায়ও নাই। তো এরা কি ভালো প্লেয়ার না? আর্দা গুলার আছে ইসের থেকে, তুরস্ক থেকে। তো এরা কি ভালো প্লেয়ার না? এদেরকেও কি আইডল মেসি বানাই দিতে হবে? এদের আইডল মেসি বানাই দিতে হবে? ফুটবলের জায়গায় রাখতে হবে, বিতর্কের জায়গা নেওয়া যাবে না, ঠিক আছে? এই যে কিছু ব্রেনলেস সাপোর্টার আছে যারা একটা দলকে সাপোর্ট করে, নাম বলবো না আমি, সবাই বুঝতেছে। এই ব্রেনলেসদের কারণে ফুটবল বিতর্কিত, ফুটবল তার সৌন্দর্য হারাচ্ছে, ঠিক আছে? ফুটবল তার সৌন্দর্য হারাচ্ছে এই কিছু টক্সিক আর এই কিছু ব্রেনলেসদের কারণে। এই জিনিসটা বুঝতে হবে। ফুটবলকে ফুটবলের জায়গায় রাখতে হবে। যে ভালো তার আইডল মেসিরে বানানো যাবে না। এখানে বুঝতে হবে মেসির থেকেও স্কিলফুল ফুটবল
বিশ্বে অতুলনীয়, মানে অভাব নাই। ঠিক আছে, তোমরা তোমাদের বাবা মেসি তাই বলে তোমরা মেসির সেরা মানবা, এটা তো হবে না। মেসির থেকেও অনেক সেরা প্লেয়ার আছে, রোনালদোর ধারে কাছেও নাই এইসব মেসি মুসি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, ফুটবলের সৌন্দর্যকে ফুটবলের জায়গায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো আব্বা ডাকা বন্ধ করো। আর আব্বা ডাকা বন্ধ করো, আর রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ানদের যে অস্তিত্ব, ব্রাজিলিয়ানদের যে আধিপত্য রিয়াল মাদ্রিদ, এটা মানতে শেখো। আব্বা ডাকে কোনো লাভ নাই, যারা আব্বা ডাকো সেও কিন্তু ব্রাজিলের।